আমি যেহেতু মহিলা আর আমি এবার নতুন এখানকার ক্যান্ডিডেট, রাস্তায় নামছি একটা লিফলেট বিলানোর জন্য। আমার সামনে বাচ্চা আসবে, স্টুডেন্ট আসবে, তাদেরকে যদি আমি কিছু না দিতে পারি আমার কাছে নিজের কাছে কষ্ট লাগবে, তার জন্যই আমি এটা দিয়েছি। আর কলম দিয়েছি, অবশ্যই শিক্ষা জাতির মেরুদণ্ড, কলম দিয়ে লিখতে হবে, তার জন্য আমি কলমটা দিয়েছি। আর চকলেটটা দিয়েছি বাচ্চাদের। বাচ্চারা তো আমাকে দেখে যেন একটা লিফলেট দিতে, সে তারা কিছু করবে না, তারা আমার চকলেট খেতে আসবে, আনন্দের জন্য দিছি। জাস্ট এটুকুই। এটা একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, আমাকে কেন ভোট দিবে? আমি এতদিন ছিলাম ক্যামেরার বাহিরে, আমি রাজপথে আন্দোলন করতেছি, ফ্যাসিস্ট তাড়িয়েছি, কিন্তু আমাদেরকে কিন্তু পাবলিক চেনে না। কেন চেনে না? আমরা গণ অভ্যুত্থানের সময় এই যে যাদেরকে দেখতেছেন, যারা এই যে বড় বড় এখন উপদেষ্টা হয়ে গেছে, আমরা কিন্তু তাদের পাশেই ছিলাম, কিন্তু আমরা ওদের মতো এরকম কি বলে এটাকে, ওরা কারো ইন্ধনে গিয়েছে, আমি মনে করি তারা ইন্ধনে গিয়েছে, তার জন্য মার দাঙ্গামা অনেক কিছু করেছে। আমাদের সন্তানরাও মার দাঙ্গামা খেয়েছে, কিন্তু আমাদের কোনো নাম নাই। এরকম অনেক ছেলেপেলে আছে, কোনো নাম নাই, কোনো বাবা, মানে অনেক বাবা মা আছে কান্নাকাটি করে, তাদের সন্তানরা পারে না একটাও টাকা কোনো জায়গা থেকে পাইতে, অথচ উপদেষ্টা হয়েছে, তারা এখন এমপি হয়েছে। আমি দেখেছি তারা এমপি ক্যান্ডিডেট হয়ে যেভাবে বিচরণ করতেছে, তারা নির্বাচন কমিশনারের কোনো আইন তারা মানেনি। আমি তাদের আইন মেনে, আমি এতদিন বের হইনি তা বললে ভুল হবে, আমি কখনো মানুষজন নিয়ে বের হই নাই। আমার যেভাবে আইন মানতে বলছে আমি সেভাবে আইন মেনে চলেছি, নির্বাচন কমিশনারের আইন। আমরা মহিলা মানুষ, আর কি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি ফেস্টুন ব্যানার যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে আমরা বিরত আছি।